আসসালামু আলাইকুম বেবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ডিম দিয়ে সাবুদানা তৈরির রেসিপি। এখানে একটা ডিমের আমি কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই রেসিপিটা পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা অনুসারে বানানো হয়েছে। এরপর এখানে সাবুদানাগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইতে সাবুদানাগুলোকে দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে যেন সাবুদানাগুলো নিচে লেগে না যায়। তো এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমরা যদি একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান পেয়ে থাকি, যদি অনেকগুলো খাবার ব্যবহার করে আমি পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি, তাহলে কিন্তু সেই খাবারটা কিন্তু বাচ্চার জন্য আরও বেশি পুষ্টিকর হয়ে ওঠে। যদি গুড ফ্যাট, এরপরে এনার্জি, ক্যালোরি সবগুলো পুষ্টি উপাদান যদি পেয়ে থাকি, আয়রন, ক্যালসিয়াম, তাহলে কিন্তু বাচ্চাদের জন্য সেই খাবারটা আরও বেশি পুষ্টিকর হয়ে উঠবে। এখানে আমি গুড ফ্যাট হিসেবে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী একটু সামান্য ঘি। আপনারা যদি বাসায় বাটার থাকে তাহলে কিন্তু বাটারটাও দিতে পারেন। এখানে মুখ ফাটানো একটা এলাচ দিয়েছি, যেহেতু আমি এখানে ডিম ইউজ করব, তো ডিমের যেন গন্ধটা না আসে তার জন্য। এরপরে আমি 2টা খেজুর নিয়েছি। খেজুরটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনারা এখানে তালমিষ্টি ইউজ করবেন। তো এখানে আমি তালমিষ্টিটা দিচ্ছি না। এরপরে খেজুরের সিরাপটা একটু দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এই তো এখানে আমি নেড়েচেড়ে নিলাম। তো আমরা বাচ্চাদেরকে পুষ্টিকর সমৃদ্ধ খাবার যদি দিতে চাই তাহলে কিন্তু এভাবে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারি। তো এরপরে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে ভালোভাবে মিক্সার করে নিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে সাবুদানা দিয়ে ডিম দিয়ে রেসিপিটা। এটা কিন্তু বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ খাবার। এটা যদি বাচ্চাদেরকে 10 দিন খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা খুবই পুষ্টি সমৃদ্ধ হয়ে উঠবে। এই তো রেসিপিটি কেমন লাগলো? আসসালামু আলাইকুম।